হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে বিটস বানানো দেখাবো। এই বিটসগুলো খুবই গুরুত্বপূর্ণ গহনা বানানোর ক্ষেত্রে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার গহনার মধ্যে বিটস ব্যবহার করে দেখাচ্ছি। এ হচ্ছে আমার ক্লের তৈরি গহনা, আর এগুলো হচ্ছে বিটস। বিটস না দিলে গহনার সৌন্দর্য কখনোই ফুটে ওঠে না। বিটস বিভিন্ন শেপের বানানো যায়। আমি আজকে গোল করে কিভাবে বিটস বানাতে হয় সেটা দেখাবো। চলুন খুব সহজ এবং সাধারণভাবে বিটস তৈরির নিয়ম আপনাদের দেখিয়ে দেই। তো প্রথমে এর জন্য আমি হাতে কিছুটা ক্লে নিলাম। আমার ক্লেটা রং করা ছিল না, তো এখন আমি রং করতে যাব। তো এখন আমি ক্লেতে রং করে নিলাম। আমি ক্লেতে হলুদ রঙের রং করে নিলাম। তো এখন হচ্ছে আমি বিটস তৈরি করব। এর জন্য আমি ক্লেটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। ভালো করে মথে নিচ্ছি যাতে সফট হয়। ক্লে দিয়ে যে কোনো কাজ করার আগে ক্লেটা একটু ভালো করে মথে নিলে কাজের ফিনিশিংটা সবসময় ভালো আসে। তো এখন আমি এটা রাউন্ড করে নিব। রাউন্ড করতেছি, তো রাউন্ড হয়ে যাচ্ছে। এই তো এটা সুন্দর একটা রাউন্ড হয়ে গেল। তো এখন আমি এরকম একটা টুলস নিয়ে নিব ক্লেটা দুই পাশে ছিদ্র করার জন্য। এখন একটা টুলস নিয়ে নিলাম, এর সাহায্যে আমি বলটার দুই পাশে ছিদ্র করব। এই পর্যায়ে বলটা খুবই সফট থাকে, তখন খুব হালকা হাতে বলটা ধরতে হবে এবং ঘুরিয়ে আমরা ভিতরে ছিদ্র করতে থাকবো, এবং ছিদ্র যত ঘুরাবো ছিদ্র তত বড় হতে থাকবে। সেটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ছিদ্র নেবেন, যতটুকু আপনাদের প্রয়োজন হবে। খুব ভালোভাবে ঘোরাতে এক পর্যায়ে আমার বিটসটা তৈরি হয়ে গেল। আমি সবসময় এরকম বিটস আগে থেকেই তৈরি করে রাখি, কারণ গহনা তৈরির পর গহনা সাজানোর জন্য এটা খুবই প্রয়োজন পড়ে। এই যে আমার বিটসগুলো, খুবই সহজ একটি টিউটোরিয়াল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার পাশেই থাকবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।